হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু তার তো জো নেই। ছেলের বায়না, ছেলে আজকে রোল নিয়ে যাবে। আর রোল করতে তো একটু সময় লাগে, সেই জন্যে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি। উঠে গিয়ে ওর জন্যে রোল বানাবো, সেজন্য তো আটা মাখতে হবে। তারপরে তোমার শসা টসা এগুলো কাটতে হবে। ওই জন্য ওই রোলটা বানিয়ে দেবো। আমার ঘুমেতে চোখ ছাড়ছেই না, আমার এত ঘুম পাচ্ছে। তা যাই হোক, ছেলের বায়না তো রাখতে হবে, নাহলে টিফিন আর খাবে না, টিফিন নিয়ে বাড়ি চলে। প্রথমে ময়দাতে ময়ামদের উড়িটা করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দেখো ভেজে মতো নিয়েছি। আর পেঁয়াজ আর শসা তো আমি কুচিয়েই নিয়েছি, যেহেতু দুটো করে দেবো সেই জন্যে পেঁয়াজ আর শসা একটু সস দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিলে একটু অল্প অল্প ঝাল হয়, টেস্টফুলও হয়, সেই জন্যেই দেওয়া। কাঁচা লঙ্কা যেহেতু খায় না। আর এই যে প্যাক করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা দিলেই হয়ে যাবে। ওর আজকের এই টিফিনটা করে দেওয়া মানে আজকে তো টিফিনটা খাবে। অন্যদিন টিফিন করে দিলেও খেতে চায় না, ওর মনের মতো না হলে। তোর বাবা দেখ কত একটা ইলিশ মাছ এনেছে, তাই মাছটা কেটে আনা যায় না বল? এত বড় মাছটা কাটবো কি করে? ঠিক দেখ, এই কাটতে আমার ভয় লাগছে তো। হ্যাঁ, ওই ছুরিটা নিয়ে আসছে, যেটা একদম সুপার হিট ধারালো ছুরি। সুপার হিট ছাড়লো ছুরি? মাছটা এনেছে কেটে আনবে, তো কোন দিক দিয়ে ধরবো? আসলে সেদ লাগাবে তোমার হাত থেকে। স্লিপ খাচ্ছে তো। এই পিত্তি গলে গেলে আরো এক জ্বালা। হাতে একটু ছাই দিয়ে দাও। হাতে একটু ছাই দিয়ে দেবো? দিয়ে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে। মাছটা নষ্ট হয়ে যাবে? আমার ছাই দিয়ে কাটতে একদম ভালো লাগে না। এই দেখ, ডিম বার হয়েছে ওটা। ডিম হয়েছে। তোর বাবা মাছ চেনে না তো কি বলবি? মাছ চিনলে তো হবে না। তুমি বাজারে যাবে, বাবাকে আগে বলি বা তুমি হাতে মাছ কেটে আনবে। তাহলে এবার থেকে তুমি নিজে বাজারে গিয়ে কাটিয়ে আনবে। আমি নিজে বাজারে গিয়ে কাটিয়ে আনবো? তাহলে আমার বাজারে যেতে কি হয়েছে? আমি বাজারে গিয়ে কাটিয়ে আনবো, এনে তোরে খাওয়াবো? আমি মাছ খাই। তোর বাবা তাহলে কি করার জন্য আছে? আমার বাবা ওই চাম্পাইটি যাওয়ার জন্য দোকান যাচ্ছে। হা হা হা, তা কেন মাছগুলো কেটে নিয়ে আসা যায় না? না, মাছগুলো কাটতে গেলে বাবার সময় চলে যায়। হা 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 রে, বন্ধ করে দে। আমার বরের আবার কচু শাক খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য কচু নিয়ে এসেছে। কচুগুলোকে তো যেহেতু খাওয়ার ইচ্ছা হয়েছে, আশা করেছি তো করে দিতেই হবে। কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ছোটো করে কাটলে কী সুবিধা হয়, তোমার কড়াতে দিলে একটু তাড়াতাড়িতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্যই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বেশি বড় থাকলে একদম সিদ্ধ হতে যেমন দেরিও হয়, অনেকটা গ্যাসও পড়ে। আর আমি কড়াতে দিয়েও দিয়েছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলেই এর যে কচুর যে রসটা আছে সেটা বার হয়ে যাবে, মানে ঝুড়িতে ভালো করে চেপে রসটা বার করে নিতে পারবো। এই যে দেখো কতটা কচু কমে কয়টুকুনি হয়ে গেছে, এই রসও বার হয়ে গিয়েছে। আর এই রস মারতে মারতে আমারই হাত ব্যথা করছে, কখন থেকে নেড়েই যাচ্ছে। আর এই এতক্ষণের পরে দেখো শুকনো শুকনো করে একদম করে নিয়েছি। আর কচু শাক শুকনো শুকনো না হলে একদম ভালো লাগে না খেতে, সেই জন্য একটু শুকনো শুকনো করে নিয়েছি। আর এই ইলিশ মাছের তরকারি করেছি বেগুন দিয়ে। যেহেতু ইলিশ মাছে বলেছিলাম ইলিশ মাছের মাথাটা কচু দিয়ে করি, কিন্তু বললো না, কাঁটা যেহেতু গলায় বাঁধবে, সেহেতু বললো চিংড়ি মাছ দিয়ে করতে, তাই কচু চিংড়ি দিয়ে করেছি আর বেগুন ইলিশ করেছি।